উত্তর 24 পরগনার বনগাঁ আপনারা জানেন সেখানকার প্রাক্তন পুরপ্রধান তার একাধিক ঠিকানায় কিন্তু তল্লাশি অভিযান চলছে আজ সকাল থেকেই। শঙ্করাঢ্য তার আরও একটি ঠিকানা কলকাতার ইএম বাইপাসের ধারে, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা, এবং যেমনটা কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। বারবার ইডি আধিকারিকরা বাইরে থেকে ডাকাডাকি করা সত্ত্বেও বাড়ির ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এই মুহূর্তের পরিস্থিতি জানতে সরাসরি ইএম বাইপাসের ধারে চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, প্রায় 4 ঘন্টা হয়ে গেল ইএম বাইপাসের শঙ্করাঢ্যর এই ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সেখানে ঠিক কি চলছে? দেখো, তোমাকে বলে দিই, 7:30 নাগাদ ইডি অফিসাররা এই বাড়ির সামনে এসে পৌঁছেছিলেন এবং 7:30 থেকে 11:30 অর্থাৎ 4 ঘন্টা তারা কিন্তু এই বাড়ির যে 3 তলায় একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়েছিলেন এবং বারবার বেল বাজাচ্ছিলেন, নক করছিলেন। 4 ঘন্টা পর ভেতর থেকে গেট খোলা হয়েছে, ইডি সূত্রের খবর। তখন তাদের প্রশ্ন করা হয় যে কেন 4 ঘন্টার পর তারা গেট খুলেছেন। ইডি সূত্রের খবর, তাদের বলা হয় যে আমরা শুনতে পারিনি। অর্থাৎ 4 ঘন্টা পর বাড়ির ভেতরে যারা ছিলেন একাধিক পরিবারের সদস্যরা তারা দাবি করছেন যে 4 ঘন্টা পর তারা শুনতে পেরেছেন যে বাইরে থেকে কেউ নক করছে। এই মুহূর্তে কিন্তু 4 ঘন্টার পর ইডি অফিসাররা এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পেরেছেন এবং তল্লাশি অভিযান শুরু করেছেন তারা, এবং মূলত তারা দেখার চেষ্টা করছেন যে এই 4 ঘন্টার মধ্যে তারা কোনোভাবে কোনো তথ্য বা নথিপত্র গোপন করার চেষ্টা করেছেন কিনা। এবং তোমাকে বলে দিই, মূলত ইডি অফিসাররা যেটা দাবি করছেন যে তারা জানতে পেরেছেন যে শঙ্করাঢ্যর ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তার নামে ফ্ল্যাট রয়েছে, কিন্তু যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে এটা কিন্তু শঙ্করাঢ্যর বেনামি সম্পত্তি হতে পারে এবং এখান থেকেই ফরেস্ট ট্রেডিং এর একটি অফিস চলতো। তুমি দেখতে পাচ্ছ সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন এবং ইডি অফিসাররা ঠিক আধ ঘন্টা আগে এই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতে পেরেছেন এবং তারা খুঁজে বার করার চেষ্টা করছেন যে এই 4 ঘন্টার মধ্যে কোনো তথ্য বা নথি বা অন্য টাকা পয়সা লুকোনোর চেষ্টা হয়েছে কিনা। এবং তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, আজকে যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সেই ঘটনায় কিন্তু ইডির 4 জন অফিসার এবং ইডির 1 জন চালক, 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 1 জন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার, 1 জন এনফোর্সমেন্ট অফিসার, 1 জন ইডির গাড়ি চালক এবং আরও 2 জন ব্যক্তি, 5 জন আহত হয়েছেন। সেই 5 জনের মধ্যে 2 জনকে ইতিমধ্যেই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ একদিকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে যে ইডি অফিসাররা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। 1 জনের মাথা ফেটে গেছে এবং ইডির যিনি জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার তিনি কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন। পাশাপাশি ইডি সূত্রের খবর, দিল্লির ইডির সদর দপ্তর থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। ইতিমধ্যেই এই রিপোর্ট দিল্লির অফিসে পাঠানো হয়েছে, অর্থাৎ সন্দেশখালীতে গিয়ে কী ধরনের ঘটনা ঘটেছে, কে গোটা এই যে তদন্তর অপারেশন নেতৃত্ব দিচ্ছিল এবং কেন ইডি অফিসারদের সেখানে কিন্তু মারধর করা হলো, একটি বিস্তারিত রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই ইডির কলকাতা অফিস থেকে, সিজিও কমপ্লেক্স থেকে দিল্লির অফিসে পাঠানো হয়েছে। এবং তোমাকে বলে দিই, ইতিমধ্যেই আজকে যে ঘটনা ঘটেছে, ইডি সূত্রের খবর, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এফআইআর করার কাজ, এবং সেই নিয়ে কোর্টের দ্বারস্থ হতে পারেন ইডি অফিসাররা। একাধিক অপশন সামনে রেখেই কিন্তু তারা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছেন এবং অন্যদিকে সকাল থেকেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ প্রকাশ।